ओम शांति। आजकेर अव्यक्तबाणी 2/4/1970 सम्पूर्ण स्टेजेर लक्षणावली। तो मूलीटा कन्टिन्यू होच्छे एखन। तो बाबा आमादेरके बोलछिलेन जखन आमरा 4टी बल रेखे सेवा करब, सार्विस करब, तखनई किन्तु ललकार होबे। एखन बाबा सेई ललकारटा देखते पाच्छे ना। केन आमादेर 4टी बलई समान नय, कखनो एकटा बल आछे, कखनो आरेकटा बल आछे। तो सेजন্য बाबा चाइछे आमादेर 4टे बलई जेन समान हय। आर एई 4टे बल छिलो स्मरणेर बल, स्नेहेर बल, और सहन करार बल, और सहयोग करार बल। 4टे बलई बाबा बोलछे 100% लागबे, समान लागबे। एबार बाबा बोलछेन सम्मेलन की बात नहीं कर रहे थे, लेकिन टोटल आवाज़ निकलता है, अब ललकार नहीं निकलती है। माने शुधु सम्मेलनेर कथा नय, आमरा जखनई सेवा करछि, टोटल सेवा जा आमरा करछि तार थेके आवाज बेरोच्छे, माने सबाई जानते पारछे जिनिसटा, किन्तु बाबा बोलछे ललकार हच्छे ना। एबार माने ललकार माने कि बोझाते चाइछे बाबा? आवाज फैलाया है, आवाजटा आमरा छड़िएछि। सोए हुए को जगाया नहीं है, सिर्फ करवट बदलाया है। माने ललकार माने होच्छे आमी काउके किछु बोलेछि आर साथे साथे सेखाने परिवर्तन देखा दिएছে, सेटा होच्छे ललकार। और बाबा बोलছে এখন কি হয়েছে, आवाजटा ছড়িয়েছে, তার মানে আশেপাশে আত্মারা সেটা জানতে পেয়েছে। সবাই তো বাবা বললেন না কুম্ভকর্ণ হয়ে আছে এই মুহূর্তে, সবাই জেগেছে, কিন্তু যে ঘুমিয়ে আছে মানে সে মানে জেগেছিল যখন আমরা আওয়াজ মানে আমাদের আওয়াজ বাবার সেবা দিয়ে তাদের কাছে গেল, তারা জেগেছে, কিন্তু কীরকম জেগেছে আবার পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়েছে। মানে একটুখানি আমরাও মাঝে মাঝে ঘুমোলে একটু হ্যাঁ হ্যাঁ একটু করে আবার উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়েছি। তো এরকম হচ্ছে, সেজন্য বাবা বলছে আওয়াজ ছড়িয়েছে কিন্তু ললকার হয়নি। মানে কুম্ভকর্ণ ওরকমভাবে জাগেনি, ঠিক আছে একটু শুনেছে দেখেছে আবার ঘুমিয়ে পড়েছে। তো এটাকে বাবা বলছে আওয়াজ ছড়িয়েছে কিন্তু ललकार হয়নি। ललकार ना होने का कारण क्या है? बाबा चाहे যে ललकार হ্যাঁ এটা হচ্ছে না, এর কারণ কি बताओ, बोलो। ललकार तब होगी जब कोई भी बात को अंगीकार नहीं करेंगे। এটা আর একটা পয়েন্ট দিচ্ছে। এখনও ললকার আমরা করে উঠতে পারছি না, এত সেবা করছি, কারণ কি? কারণ হচ্ছে বাবা বলছে ললকার তখনই হবে যখন আমরা কোনো কথাকে আর অঙ্গীকার করব না। অঙ্গীকার করব না মানে ওটাকে আমি অ্যাকসেপ্ট করব না। কি বলছেন বাবা আরও বোঝাচ্ছেন। अभी क्या होता है, कई बातों को अंगीकार कर लेते हैं। বাবা দেখছেন এখন কোনো কোনো বিষয়ে আমরা অঙ্গীকার করে নিচ্ছি, মানে স্বীকার করে নিচ্ছি, চাহে স্থূল हो चाहे सूक्ष्म हो। মানে কি হচ্ছে বাবা বলছেন আমরা যে সেবা করছি সেটা সূক্ষ্ম সেবা হোক বা স্থূল সেবা হোক, সে সেবার থেকে যা কিছু প্রাপ্তি হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, মানে অঙ্গীকার করে নিচ্ছি কি হ্যাঁ দেখো আমরা বাবার ভালো সেবা করেছি, আমি অনেকজনকে বাবার পরিচয় দিয়েছি, হ্যাঁ আমি আমার এত মানে ধন সেবায় লাগিয়েছি, আমি বাবার জন্য একটা ঘর খুলে দিয়েছি, সেন্টার বানিয়েছি। এই যে আমি করছি এগুলো আমি নিজে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে আমি করছি। এই আমি করছি বলে সেটা বাবা বলছে তুমি অঙ্গীকার করে নিচ্ছ বলে ললকার হচ্ছে না। এবার বাবা আগে বোঝাচ্ছেন
जब कोई भी संकल्प में भी अंगीकार व स्वीकार न हो तब ललकार होगी। ললকারটা তখনই হবে যখন তুমি সংকল্পেও কোনো জিনিস স্বীকার করবে না, মানে এটা আমার নয়, যা কিছু করেছে বাবা করেছেন, এই জিনিসটা আসতে হবে আর কি। আমি বলছি আমি বাবার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছি, আমি বাবার জন্য ঘর বানাইনি, বাবা আমাকে নিমিত্ত করেছেন। হ্যাঁ, বাবার ধন বাবার সেবায় লেগেছে, এরকম মানে সব জায়গায় বাবা। আমি করছি যেই সংকল্প হচ্ছে আমিত্ব আসছে আমি, তাইলে বাবা বলছে সেজন্য মানে ওই ললকার হচ্ছে না। তো সেটা চেকিং করতে বলছে। অভি মিক্স হ্যাঁ, মিক্স তো বোঝাই যাচ্ছে, মানে এখন মিক্স হচ্ছে, কখনো আমি চলছে, কখনো বাবা করাচ্ছে চলছে। আমরা এখনও 100% বাবাতে এখনও আসেনি, इसलिए রেজাল্ট भी মিক্স সেজন্য যা আমি সেবা করছি তার যে রেজাল্ট কি 100% সবাই বাবার হয়ে যাবে সেটা হচ্ছে না, ওখানে মিক্স, কেউ আসছে কেউ আসছে না, এরকম হয়ে যাচ্ছে। जो कल्प पहले फिक्स हुए रिजल्ट है वो अब नहीं है। হ্যাঁ, বাবা বলছে যেটা কল্প পূর্বের যে ফিক্স রেজাল্ট ছিল সেটা এখনও কিন্তু হয়নি। उस फिक्स को भी जानते हो अब मिक्स है। হ্যাঁ, ওই ফিক্স যে রেজাল্ট সেটা তোমরা কিন্তু জানো, এখন কিন্তু রেজাল্টটা মিক্স আছে। समझा, বুঝতে পেরেছ? अपनेपन को भी अंगीकार न करे। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শিক্ষা, মানে নিজের ভাবকেও আপনেপন को भी অঙ্গীকার করার দরকার নেই, স্বীকার করার দরকার নেই। মানে আমি নিজেকে যে বলি, এই যে আগে বোঝাচ্ছেন मैं ये हूँ, আমি কিন্তু এটা, मैं सर्विसेबल हूँ, আমি সার্ভিসেবল, मैं महारथी हूँ, হ্যাঁ আমি মহারথী, मैं ये करती हूँ, আমি এটা করি, ये किया है, আমি ওটা করেছি, এটা করেছি, হ্যাঁ না, আমি মুরলির সেবা করছি, আমি বাবার ওখানে সেন্টারে গিয়ে কিছু স্থূল সেবা করছি, আমি তান মান ধন বিভিন্ন জায়গায় আমি এত যোগ করে মনসা কাজ দিচ্ছি, আমি কত সার্ভিসেবল, আমি মহারথী। হ্যাঁ, এই যে আমরা নিজের জন্য যে বলছি, বাবা বলছে নিজের ভাবটাকেও স্বীকার করার দরকার নেই, মানে আমি মহারথী না, বাবা আমাকে মহারথী বানিয়ে সেবা করছেন, আমি সার্ভিসেবল নয়, বাবা আমাকে দিয়ে সেবা করাচ্ছে, উনি করণ করাবনহার, আমাকে নিমিত্ত করে সেবা করাচ্ছেন, মানে সব কিছু উনি আমাকে দিয়ে করাচ্ছেন, এই জিনিসটা নিয়ে আসতে হবে। বাবা বলছে নিজের জন্য इन सब का मैपन निकाल कर बाबा बाबा शब्द आएगा तब ललकार होगी। তো এই সব কিছুর মধ্যে বাবা বলছে আমিত্ব ভাবটাকে দূর করো, আর তার মধ্যে বাবা বাবা শব্দটা নিয়ে আসো, তখনই কিন্তু ললকার হবে। परमात्मा में परम बल होता है। আর এটা কেন আমি করব আজকে বাবা এখানে ওটাও কিন্তু ক্লিয়ার করছে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন এখানে আজকে। পরমাত্মাতে আমাদের আত্মার মধ্যেও শক্তি আছে, পরমাত্মার মধ্যেও শক্তি আছে, কিন্তু পরমাত্মার শক্তিটা হচ্ছে পরম বল আছে। আত্মাও মে যথাশক্তি হতি है, আমাদের মধ্যেই যথাশক্তি আছে, আর ভগবানের মধ্যে রয়েছে পরম বল। তো বাবা कहने से परम बल आएगा, জন্য যখনই আমি বলছি এটা বাবা করাচ্ছে, এটা বাবা আমাকে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ বাবা আমাকে সহযোগ দিচ্ছেন, সব কিছুতে যে মুহূর্তে আমি বাবা বলছি সে মুহূর্তে ওই সময় আমি আত্মার মধ্যে পরম বলটা অ্যাড হয়ে যাচ্ছে, তাতে আমি যে সেবা করছি সেটা অনেক সুন্দরভাবে হচ্ছে, সেজন্য এটা ললকারে চলে যাচ্ছে আর কি। বাবা বলছেন তো मैं कहने से यथाशक्ति बल आता है, মানে বাবা বললে পরম বল চলে আসে আমার মধ্যে, আর যখন আমি বলছি তখন আমি যথাশক্তি বল দিয়ে কাজ করছি, इसलिए रिजल्ट भी यथाशक्ति होती है। সেজন্য আমরা যখন যেই আমি বলে কাজ করলে যথাশক্তি রেজাল্ট, আর আমি যদি বাবা বাবা বলে কাজ করি পরম বল এলে
ভালো সেবা হচ্ছে তখন ললকারটা হবে। সেজন্য ললকারের জন্য বাবা বাবা করো। এখন মিক্স, মাঝে মাঝে বলি মাঝে মাঝে বলি না, সেজন্য মিক্স রেজাল্ট। তো ভাষা भी চেঞ্জ हो, সেজন্য আমাদের এখন ভাষা চেঞ্জ করে ফেলতে হবে। আমি সরিয়ে বাবা বাবা নিয়ে আসতে হবে। साकार रूप में सभी दिखाया है ना। साकार रूप माने ब्रह्मा बाबा যখন ছিলেন উনি সব কিছু কিন্তু করে দেখিয়েছেন। कब कहा कि मैं ये चला रहा हूँ, মানে বাবা কি কখনো বলেছেন ব্রহ্মা বাবা কি আমি চালাচ্ছি, মানে মুরলি আমি চালাচ্ছি বা সংগঠন আমি চালাচ্ছি, এরকম বলেছেন? मैंने मुरली अच्छी चलाई कब कहा, হ্যাঁ আমি ভালো মুরলি চালিয়েছি এরকম কখনো বলেছেন কি? मैंने सर्विस की, मैंने बच्चों को टच किया कब कहा, মানে ব্রহ্মা বাবা কখনো বলেছে কি আমি সার্ভিস করেছি, আমি বাচ্চাদেরকে টাচ করিয়েছি, হ্যাঁ না? কেউ কোনো কিছু বুঝতে পারছিল না, বাবা ওনাকে টাচ করিয়ে দিয়েছে। তো কখনো বাবা বলছে না কি আমি টাচ করিয়েছি, মানে শিব বাবা করিয়েছে। সব জায়গায় শিব বাবাকে নিয়ে এসেছিলেন। তো বাবা এটা আমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে শিক্ষা দিচ্ছেন, তোমরাও একই বলো, বাবা করাচ্ছেন। ये अंगीकार करना ख़त्म हो जाना है। তো এটা যে আমি বারে বারে স্বীকার করে নিচ্ছি কি আমি করছি, অঙ্গীকার করছি, এটা এবার সমাপ্ত হয়ে যাওয়া উচিত। इसको कहा जाता है जो वायदा किया है वो निभाना। এটাকেই বলা হয় যে ওয়াদা করেছি, যে প্রতিজ্ঞা আমি কি করেছি বাবা সেটা আমি পালন করছি। आप लोग एक गीत गाते थे, আমরা একটা গীত, একটা গান গাইতাম। কোন গান? तुम्हीं पर मिटेंगे हम, याद आता है, মানে তোমার উপরেই আমরা মানে মরে যাব, মানে সব কিছু তোমাকে সমর্পণ করে দেবো, এই গানটা মনে পড়ে? मर मिटना किसको कहा जाता है, হ্যাঁ না? এবার বাবার উপরে আমরা মরে যাব, তাহলে যে মরে যাওয়া মানে কাকে বোঝাচ্ছে এখানে? এখানে তো স্থূল রূপে আমরা বলি যাচ্ছি না, যেমন আজকে বলছিলেন বাবা আপঘাত ভক্তি মার্গে যে করে কাশী কালভার্ট, ওসব ব্যাপার তো নেই। তাহলে এখানে মরে যাওয়া কাকে বলছে? বাবা ওটা বোঝাচ্ছে, তোমরাই তো গানে বলো কি আমরা শিব বাবা তোমার উপরে মরে যাব, হ্যাঁ মার মিটেঙ্গে। তো এই মার মিটেঙ্গে মানে কি? मैंपन मिटाना यही मर मिटना है। তো মার মিটনা মানে ম্যাপনকে মিটিয়ে ফেলা, মানে আমিত্ব ভাবকে নির্মূল করে দেওয়া একেবারে, এটাই হলো মরে যাওয়া। মানে আমিত্ব ভাব আছে মানে আমি আছি, আমিত্ব ভাবটা নেই, এখন বাবা আছে, সেজন্য আমি মরে গেছি। अंगीकार न करो तो ललकार कर सकते हो। এই অঙ্গীকার না করলে মানে আমিত্ব ভাবটা যদি নির্মূল করে ফেলি একেবারে, তাহলে কিন্তু আমরা ললকার করতে পারবো। এবার कोई भी बात, न निंदा स्तुति, न मैं, न तुम, न मेरा, तेरा, कुछ भी स्वीकार अंगीकार न करना, तब ललकार होगी। বাবা এটা খুব সুন্দর বলছে, মানে কোনো বিষয়ে অঙ্গীকার করা চলবে না। ধরো নিন্দা করছে কেউ, তখনও বলতে হবে ড্রামাতে যে আছে সেটাই হচ্ছে না। ব্রহ্মা বাবার সময় যখনই কিছু হতো বাবা বলতে বাচ্চে ড্রামাতে এটাই আছে সেজন্য হচ্ছে, হ্যাঁ। আর স্তুতি হলে সে বাবা করাচ্ছে, বাবার যোগ্য বাবা সব কিছু, সেজন্য বাবা করাচ্ছে। মানে কোনো জায়গায় আমিত্ব ভাবটা কোনো জায়গায় আসছে না, আমি ব্যাপারটাও যেন না থাকে, তুমি ব্যাপারটাও যেন না থাকে, আমার সেটাও যেন না থাকে, তোমার সেটাও যেন না থাকে। বাবা যে কোনো কিছুই অঙ্গীকার করা চলবে না, তবেই কিন্তু ললকার হবে। आप मन में संकल्प पीछे करते हो, आपके मन के संकल्प पहुँची वहाँ पहुँच जाते हैं। বাবা বলছেন আমরা মনে সংকল্প কিন্তু পেছনে করি, হ্যাঁ, মানে আগে ভাবছি সংকল্প করছি, কিন্তু এই মনে সংকল্প করার আগেই মানে বাবার কাছে কিন্তু এই সংকল্পটা পৌঁছে যায়। মানে আমি সংকল্প করছি, ওর আগেই
আমি যা সংকল্প করব ওটা বাবার কাছে পৌঁছে যায়। तो आपके मन के संकल्प पहुँचते माने वहाँ पहुँच जाते हैं। क्यों पहले पहुँचता है ये भी गुह्य पहेली है। মানে আমাদের মনে আসছে সংকল্প আর বাবার কাছে সেটা পৌঁছে যায়, স্পষ্ট হয়ে যায়। কেন বাবার কাছে আগে স্পষ্ট হয়ে যায়, পৌঁছে যায়, এটার বাবা বলছে একটা গুপ্ত রহস্য আছে। आप लोग मन में जो संकल्प करते हो वो आपके मन में पीछे आता है, उनके पहले बाप दादा के पास स्पष्ट हो जाता है। বাবা বলছেন আমরা মনে মনে যে সংকল্প করি সেটা আমাদের মনে পরে আসে, তার আগে সে সংকল্পটা বাপ দাদার কাছে স্পষ্ট হয়ে যায়। क्योंकि কেন এরকম হয়, संपूर्ण बनने से ड्रामा की हर नोंद स्पष्ट देखने में आती है। কেন যখন সম্পূর্ণ হয়ে যাব আমরা তখন ড্রামার প্রতিটি নির্দেশ আমরা কিন্তু আগের থেকেই স্পষ্ট দেখতে পাব। মানে কি কি হবে এই জিনিসটা আমার কাছে আগের থেকেই ক্লিয়ার থাকবে। इसलिए भविष्य देख करके पहले से बात करते हैं। এবার বাবা আর ব্রহ্মা বাবা তো সম্পূর্ণ হয়েই গেছেন, সেজন্য ওরা যেটা ড্রামাতে অলরেডি আছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পায়, আর দেখতে পায় বলে ওরা সেটা আমাদেরকে ওইভাবে জানায়। বাবা বলছে पहले से जैसे कि पहुंचा ही हुआ है, মানে এটা মনে হচ্ছে যেন সে আগের থেকেই যেন ওখানে পৌঁছে গেছে। মানে আমি ভাববো আর ওটা অলরেডি ড্রামাতে আছে, বাবা দেখে নেই, সেভাবে আমাদেরকে টাচ করিয়ে দেয়। फिर जब आप लोग पार्ट बजाते हो बाप दादा भी पार्ट बजाते हैं। শেষ বাপ দাদা আগের থেকে জানে ড্রামাতে কী হবে, শোনো আমরা সংকল্প করে পার্ট প্লে করছি, বাপ দাদা ড্রামাতে আগের থেকেই দেখে নেই, সেভাবে বাপ দাদাও ভূমিকা নিজের पालन करें। आप रूरिहान करने का पार्ट बजाते हो तो बाप दादा सुनने का पार्ट बजाते हैं। हाँ আমাদের পাঠ হচ্ছে রুরিহান করা, হ্যাঁ না, আত্মিক বার্তালাপ করছি, তো বাবার কি ভূমিকা তখন শোনার ভূমিকা, তো বাবা তখন শোনার ভূমিকা পালন করছে। समझा, বুঝেছো? जो जैसा है वैसा स्वयं को पूरा न भी जान सके लेकिन बाप दादा जान सकते हैं। হ্যাঁ, যে যেমন নিজেকে যদি আমরা সম্পূর্ণভাবে বুঝতে নাও পারি কিন্তু বাপ দাদা কিন্তু জানতে পারে। হ্যাঁ, বাবা তো দেখতেই পাচ্ছেন, বাবা আমাদের সবার সম্পূর্ণ স্বরূপকে দেখেন, তো বাবা আমাকে সম্পূর্ণ স্বরূপেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো এখনও জানি না আমি কোন লেভেলে আছি, কোন জায়গায় আছি। সেটা আমরা নিজেকে না বুঝতে পারলে কী হবে, বাপ দাদা তো বুঝতে পারেন। তো अब তাহলে কী করতে হবে, अब चारों बल समानता में लाना है। তো এখন চারটে বলকে সমান সমানভাবে আমাদের নিজের মধ্যে নিয়ে আসতে হবে। तब साकार के समान बन जाएंगे, তখন আমরা সাকার মানে ব্রহ্মা বাবার মতো হয়ে যাব। চারটে বলকে সমান সমান নিজের মধ্যে ধারণ করতে হবে। जितना संस्कारों को समानता में लाएंगे उतना ही समीप आएंगे। আমাদের যত সংস্কার মানে ব্রহ্মা বাবার মতো সমান হয়ে যাবে ততই আমরা ব্রহ্মা বাবার সমীপ আসবো, মানে স্থিতি আমার আর ব্রহ্মা বাবার সেম, তাহলে ভবিষ্যতে আমরা সেম হব, সেম জায়গায় আসবো, একই ফ্যামিলিতে আসবো। এবার কোন সে সংস্কার, হ্যাঁ না, বাবার মতো আমাকে সংস্কারটা মধ্যে সমানতা আনতে হবে, তাহলে কোন সংস্কার সেটা বাবা একটু ক্লিয়ার করছে। साकार रूप के संस्कार उपराम और साक्षी दिष्टा ये साकार के संपूर्ण स्थिति के श्रेष्ठ लक्ष्य थे। तो বলছে সাকারে যখন বাবা ছিলেন তখন বাবার মধ্যে এই দুটো সংস্কার কি, একটা হচ্ছে উপরাম, হ্যাঁ যে কোনো কিছু হচ্ছে সেটার মধ্যে ঢুকে না যাওয়া, সবসময় উপরাম থাকা, আর সাক্ষী দৃষ্টা যা হচ্ছে ওটাকে সাক্ষী হয়ে দেখা মানে নিয়ারা হয়ে দেখা।
এইটা ছিল সাকারের সম্পূর্ণ স্থিতির শ্রেষ্ঠ লক্ষণ। মানে বাবা সম্পূর্ণ হয়ে গেছে, তার লক্ষণটা কি দেখা যেত? উনি উপরাম থাকতেন আর সাক্ষীনিষ্ঠা হয়ে থাকতেন, এটা ওনার লক্ষণ ছিল। ইন সংস্কারও মে সমানতা লানি হ্যায়। তো বাবা চাইছেন এই দুটো সংস্কারের মধ্যে আমরাও নিজের সমতা নিয়ে আসি। তো বাবা যেমন উপরাম আর সাক্ষীনিষ্ঠা, আমি আত্মাও এখন প্রতিটা মানে সিচুয়েশনে, পরিস্থিতিতে উপরাম আর সাক্ষীনিষ্ঠা এই সংস্কারগুলো যেন আমার মধ্যে দেখা যায়। ইন গুণোं से सर्व के दिलों पर विजयी होंगे। এই গুণগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা সকলের হৃদয়কে জয় করতে পারব। जो संगम पर सर्व के दिलों पर विजयी बनता है, হ্যাঁ, যে সঙ্গমে সকলের হৃদয় জয় করতে পারবে, वही भविष्य में विश्व महाराजन बनते हैं। সেই কিন্তু ভবিষ্যতে গিয়ে বিশ্ব মহারাজন হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গমে হৃদয় জয় করতে হবে আর ওখানে বিশ্ব মহারাজন হবে। বিশ্ব মে सर्व आ जाता है, है ना, বিশ্বের মহারাজা হবে। আর বিশ্ব বলতে কি? সব আত্মাদের মহারাজা। সেজন্য বাবা বলছে বিশ্বের অর্থ হলো সব, বিশ্বের মধ্যে সবাই আসছে কিন্তু। তো বীজ यहाँ ঢালনা है, ফল वहाँ लेना है। সেজন্য সঙ্গম যুগে আমরা যে সবাই হৃদয়কে জয় করছি, মানে আমি হচ্ছি বীজ। হ্যাঁ, বীজটা এখানে মানে বীজ এখানে আমি দিচ্ছি, মানে রোপণ করছি এখানে। আর ফলটা আমি পাবো সত্য যুগে গিয়ে, ভবিষ্য ফল। আমাদের তো সব প্রালব্ধ রূপে ভবিষ্য নতুন দুনিয়ায় পাবো। তো এখানে আমাদেরকে বীজকে রোপণ করতে হবে আর ওখানে আমরা ফলটা পাবো। আচ্ছা, ওম শান্তি। তো বাবা এখানে মুরলিটা আজকে শেষ হলো। এবার আজকে বাবা কি বললেন? বাবা চাইছেন আমরা এখন একটু ললকার করি। আওয়াজ ছড়িয়েছি কিন্তু একটু ললকার করলে ভালো হয়। আওয়াজ ছড়িয়েছি বলে কি হচ্ছে, সবাই একটুখানি জেগে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ছে। তো এখনও ললকার করিনি। তো ললকার কেন করছি না? বাবা যে কারণ বুঝিয়েছেন সেটা হলো আমরা কোনো বিষয়ে অঙ্গীকার করে নিচ্ছি। হ্যাঁ, সূক্ষ্মও হতে পারে, স্থূলও হতে পারে, আর সেখানে আমাদের সংকল্পও হতে পারে। সেজন্য মাঝে মাঝে করছি, মাঝে মাঝে করছি না, সেজন্য আমাদের মিক্সড রেজাল্ট দেখতে পাচ্ছি। তো সেজন্য বাবা বলছি এখন কী করতে হবে তোমাদেরকে? সব কিছুতে বাবা বাবা আমিত্ব ভাবটাকে দূরে করে দিতে হবে। নিজের যে ভাব সেটাও স্বীকার করার দরকার নেই, সেটাতেও বাবা নিয়ে আসতে হবে। যেমন এক্সাম্পল দিয়েছেন বাবা, আমি সার্ভিসেবল, আমি মহারথী, আমি এটা করি, আমি ওটা করি, আমি এমন, এগুলো না, সব আমিত্ব ভাব দূরে, সব জায়গায় বাবা বাবা বাবা, তখন ললকার হবে। আর বাবা বাবা বললে ললকার কেন হবে সেটাও বাবা বুঝিয়েছেন। কেননা আত্মাদের মধ্যে যথাশক্তি আছে, পরমাত্মার মধ্যে পরম বল আছে। কেন যখন আমি তো ভাবটা রেখে কাজ করছি, আমি বলছি আমি যথাশক্তি দিয়ে কাজ করছি, সেজন্য রেজাল্টও যথাশক্তি। কিন্তু যে মুহূর্তে আমি বাবা বাবা বলে মানে সেবা করছি, তখন পরম বলটা আমার মধ্যে চলে আসছে, সেজন্য সেই রেজাল্টটা অনেক ভালো হবে, মানে ওটা ললকার হবে। সেজন্য বাবা চাইছেন আমাদের ভাষা এখন যেন চেঞ্জ হয়, মানে সব কিছুতে যেন বাবা চলে আসে। যেমন এক্সাম্পল দিয়েছেন ব্রহ্মা বাবা, সবসময় উনি মুরলি চালিয়েছেন, সেবা করেছেন, বাচ্চাদেরকে টাচ করিয়েছেন, কিন্তু উনি কখনো বলেননি আমি। সেজন্য এই অঙ্গীকার আমরাও যেন শেষ করে ফেলি। আর আমরা বাবার কাছে প্রতিজ্ঞাও করেছি, বাবা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কি আমরা তোমার উপরে মরে যাব। হ্যাঁ, মর মিটেঙ্গে। তো মরে যাওয়া মানে কি? মর মিটেঙ্গে মানে কি? আমিত্ব ভাবটা নির্মূল করা, এটাই হচ্ছে মরে যাওয়া। তার মানে কোনো কিছু আমি আর স্বীকার করব না, এটা করলে বাবা হচ্ছে ললকার হবে। তার মধ্যে নিন্দা স্তুতি, আমি, তুমি, আমার, তোমার, মানে সব কিছুই মানে বাবা, কোনো কিছু অঙ্গীকার করা যাবে না, তবেই আমরা ললকার করতে পারব। তারপরে বাবা আরেকটা বললেন আমাদেরকে কি আমরা সংকল্প করি, কিন্তু আমাদের মনের সংকল্প আগে বাপ দাদার কাছে স্পষ্ট হয়ে যায়।
সেজন্য আমরা কেন বাপ দাদা সম্পূর্ণ, ব্রহ্মা বাবা সম্পূর্ণ হয়ে গেছে, সেজন্যটা আমার প্রতিটি নির্দেশ ওনার কাছে স্পষ্ট থাকে। সেই জন্য আমরা আমাদের পার্ট প্লে করি, বাপ দাদা নিজের পার্ট তখন প্লে করে, কেন উনি ভবিষ্যৎটা আগেই দেখে ফেলেন, ওনার কাছে আগেই চলে যায়। যেমন আমরা এক্সাম্পল দিয়েছি, বা আমরা রুরিহান করি বাবার সাথে, আর বাবা ওইটা শোনার পার্ট প্লে করে, মানে শুনছেন আমাদের রুরিহানটা। তারপরে বাবা আমাদেরকে বললেন এখন আমাদের পুরুষার্থ কী করতে হবে, 4টে বলকে নিজের মধ্যে সমান সমানভাবে নিয়ে আসতে হবে, হ্যাঁ না? স্মরণের বল, আর স্নেহের বল, আর হচ্ছে সহন করার বল, আর সহযোগ করার বল, এটা সমান নিতে হবে। আর এছাড়া সাকারে ব্রহ্মা বাবার যে সংস্কার ছিল, ওই সংস্কার ওই দুটো আমাদের মধ্যে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে প্রাণ, একটা হচ্ছে সাক্ষাৎ। এই দুটো গুণ যদি আমাদের মধ্যে চলে আসে, বা বলছে সবার হৃদয়কে তুমি জয় করতে পারবে, সবার হৃদয়কে সঙ্গম যুগে যে আত্মা জয় করবে সে ভবিষ্যতে বিশ্ব মহারাজন হবে, কেন সে এখন বীজ রোপণ করছে, ফলটা ওখানে পেয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।